ভগবানের নাম নিয়ে স্টার্ট করো, সব ঠিক হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। আজকে একটা নতুন কয়েল নিয়ে আসলাম তোমাদের কাছে। এইসব ফ্যান হচ্ছে অনেক পুরনো ফ্যানের কোর, আর এটা হচ্ছে হাই স্পিড ফ্যানের কোর। হাই স্পিড ফ্যান আমরা যেটা ছোট ফ্যান বুঝি সেই ফ্যানের কোর এটা। আজকে আমরা বানাতে শিখবো এটা কিভাবে বানাতে লাগে। আর এই কোরটা কিন্তু আলাদা আলাদা, এটা একটু বিগ সাইজ কোর, এটা কিন্তু মিডিল সাইজ কোর কিন্তু, ঠিক আছে। আর এটার আমি কয়েল বান্ধা আমি বেঁধে দিয়েছি। এটার জন্য বাঁধতে লাগবে 6টা কয়েল, এরকম ভাবে ছোট ছোট সেট বানাতে লাগবে। এই একটা সেট বানানো হয়েছে, আর এই একটা সেট বানানো হয়েছে। জলপাইগুড়িতে এরকম ভাবে কেউ বানায় না, আমি প্রথম ফার্স্ট বানাচ্ছি, ঠিক আছে, দেখে নাও। আর এটার মাপটা একটা কাঠের টুকরো, এটার মধ্যে আমি নিজের মতন ভাবে বানাই। দেখুন এখানে একটা প্লেক লাগানো আছে, আর এখানে একটা প্লেক লাগানো আছে। আসলো 6.5, আবার ঘুরে গেল 6.5, 6.5 6.5, 13 ইঞ্চি। 13 ইঞ্চি টোটাল গোলাই হবে। এটা হচ্ছে সেকেন্ড কয়েলের। ফার্স্ট পার্টের যখন কয়েল বাঁধবে, সে ফার্স্ট পার্টের কয়েলের মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5.5 ইঞ্চি। তো 5.5 5.5 11 ইঞ্চি হবে এটা। টোটাল রাউন্ড 11 ইঞ্চি হবে ফার্স্ট কয়েল। আর সেকেন্ড কয়েল হবে 13 ইঞ্চি, ঠিক আছে, যেটা আমি দেখিয়ে দিলাম একটু আগে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে ছটা কয়েল থাকবে। যেমন এখানটা স্লটটা দেখে নেন। এই একটা পার্টে একটা, এই যে একটা কয়েলের, দুটা কয়েলের, তিনটা কয়েলের, চারটা কয়েলের, পাঁচটা কয়েলের, ছটা কয়েলের, ঠিক আছে। এই ছটা কয়েল ঢুকে যাবে এখানটাতে। এটা বানানোর প্রসেস, বানাতে গেলে আপনারা 35 নম্বর তার ইউজ করবেন। আর ফার্স্ট পার্টের কয়েল, এটা যে বানাবেন, এটা রাউন্ড দেবেন 170 করে, ঠিক আছে। প্রতিটা কয়েল 170 করে রাউন্ড থাকবে। আর সেকেন্ড পার্টে টান দিবেন 185, 185, 185 টান দিবেন। প্রতিটা কয়েলে 185 করে টান থাকবে। এটাও 6টা সেট, এটারও 6টা সেট তৈরি করে নিয়ে এই ফার্স্ট সেট ঢুকবে হচ্ছে যেগুলোতে পেপার ঢুকানো আছে এগুলাতে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে কিভাবে ব্যান্ডিং হচ্ছে সেটা দেখে নাও। দেখুন বন্ধুরা, এরকম ভাবে একটা পেপার ঢুকাতে লাগবে। আর পেপারটাকে আমি কোন দিক দিয়ে নিয়েছি দেখুন, দেখতে পাচ্ছেন তো। এই যে লুপ যে বের হবে, লুপের তার স্টার্ট করতে লাগবে, কারণ যে লুপগুলো বেরোবে তাহলে একটু ভাঁজ হয়ে যাবে, কারণ এখান থেকে স্টার্ট হলে পরে সুবিধা হবে। আর যারা যারা সামনের থেকে করতে পারো, পরে একটু হয়তো প্রবলেম হতে পারে লুপের জন্য। লুপটাকে হয়তো এখানে বাঁধতে লাগবে, যখন লুপের তারটা নিয়ে আসবে তখন বাঁধতে লাগবে। তো সেই কারণেই এটা করা। এরকম ভাবে পেপার নিতে লাগবে। পেপার নিয়ে এবার কয়েল পরানো দেখানো যাক তোমাদের। দেখুন একটা কয়েল ঢুকানো হয়ে গেল। তার প্রথম মাথাটাই যে এটা এই পাশ থেকে স্টার্ট হয়েছে, 3টা প্যাচ হবে এখানটায়। ফার্স্ট কয়েলে যে প্রথম যে স্লটটা আছে ওটার মধ্যে 3টা প্যাচ হবে। প্যাচটা দেখছেন, সেম এরকম ভাবে প্যাচ ঢোকাতে লাগবে। আবার দেখুন ঢুকে গেল একটা প্যাচ, তারপরে আবার সেম দেখুন ঢুকে গেল। টানবেন যত পারবেন, খুব টাইট করে এটাকে টানবেন। টানলে পরে কয়েলটা বসবে দুপাশেই, দেখুন বসে যাচ্ছে, দুপাশেই বসছে। দেখুন টানা হয়ে গেল। আবার সেম ঘোরাবেন, দেখুন ঘোরানো হলো। অল্প অল্প করে ঢোকাবেন, কারণ লাস্টের দিকে একটু প্রবলেম হয়। প্রতিটা কয়েলের এই লাস্ট পার্ট, যখন লাস্ট প্যাচ ঢুকবে, অল্প অল্প করে তার নিয়ে ঢুকাবেন, তাহলে সুবিধা হবে। দেখুন ঢুকে যাচ্ছে, সেম অল্প অল্প করে নিয়ে ঢুকাবেন। ঢুকানো হয়ে গেল।
প্রথম স্লটে প্রথম কয়েল ঢুকে গেছে, এটা হচ্ছে প্রথম লুপ। এবার সেকেন্ড যে কয়েলটা আছে 2 নম্বর স্লটে যেটা বসবে, ওটাও দেখে নাও কিভাবে বসাতে লাগছে। পেপার গুলোকে বের করতে হবে, প্লাস নেবেন, দিস ইজ কল্ড প্লায়ার। দেখছেন বেরিয়ে গেল। এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে যাতে এই লোহার মধ্যে কোনো রকমের ইনসুলেট না লাগে। ইনসুলেট যদি লেগে মানে নষ্ট হয়ে যায় তাহলে কয়েলটা বানানো বৃথা। সেম প্রসেসে এই পাশটাও বের করে দিতে লাগবে। বেরিয়ে গেল। এবার এই স্লটে এগুলোকে প্যাকিং করে দিতে লাগবে। দেখুন কয়েলটা ঢোকানো হয়ে গেছে। এই পাশের মাথার যে তারটা বেরিয়েছে, এই তারটা সেম আবার এই প্রসেসে ঢুকবে সবগুলা। তারপরে এইটার কয়েলের মাথা বেরাবে এরকম। ওকে, সেম প্রসেস। এই তিনটা প্যাচ ঘোরাতে লাগবে, প্রতিটা স্লটে 3টা করে প্যাচ ঘোরাতে লাগবে। আপনারা একটু কষ্ট করে করবেন তাহলে হয়ে যাবে। এটা এটা পড়ানো হয়ে গেল। এরকম ভাবে লক করে দিতে লাগবে। দেখুন লক হয়ে গেল। এবারটাকে আবার ভাঁজ করে 3 নম্বর পার্টের জন্য সেটা হয়ে গেল। এইবার দেখুন এই যে এই মাথা থেকে তার বেরিয়েছে, এই মাথা তারটা যাবে এই মাথাতে। আমি সুতো দিয়ে বেঁধে রাখছিলাম যাতে কয়েলটা এলোমেলো না হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে পরেই আপনাদের প্রবলেম হবে। প্রতিটা কয়েল বাঁধবেন, ভালো মতন করে বাঁধবেন আর সুতো দিয়ে বেঁধে নেবেন যাতে কয়েলটা যেন না ছড়ায় যায়। এই পাশের তার যাবে এই পাশের মাথাতে। কেমন করে দেখছেন? এই যে কয়েল, এই যে তার, এই যে ঢুকে গেল। এই যে একটা তারের মাথা এই পাশ দিয়ে বেরোলো। দেখুন এই পাশের মাথা ঢুকে গেছে এই পাশের মাথাতে। ভালো করে টাইট করে বাঁধতে লাগবে। প্রতিটা কয়েল টাইট করবেন, যত টানবেন তত টাইট হবে। দুটো প্যাচ কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর প্যাচ, আবার সেম পদ্ধতি। অল্প অল্প করে তার বাঁচবেন। দেখুন এটা নতুন পদ্ধতি কয়েল বান্ধার, এই হাই স্পিড কয়েল ফ্যানের। এর ফ্যানের পিক আপও বাড়বে, অনেকটা বাড়বে। দেখুন এটা হয়ে গেল।
সেম পদ্ধতি। আপনারা যারা যারা দেখছো, যদি এরকম প্রসেসে বান্ধো, একবার বেঁধে দেখবেন, সবসময় এরকম ভাবে বাঁধতে মন চাবে। নতুন স্টাইলে কয়েল বান্ধা। তিনটা কয়েল পরানো হয়ে গেল, আরো তিনটা কয়েল আছে। এই সেম প্রসেস, আবার এরকম ধরনের পেপার লাগাতে লাগবে। এই যে তারের লিড বেরিয়েছে একটা, এই পাশ থেকে এই পাশটা যাবে আবার এই পাশে। দেখুন এই পাশ থেকে একটা মাথা বেরিয়েছে, যেগুলা বা যদি কয়েলগুলো আছে, এই পাশের মাথা গেছে এই পাশের মাথাতে, এই ব্যান্ড হয়ে। দু নম্বর টাচ হয়ে গেল। তিন নম্বর প্যাচ কমপ্লিটের দিকে, আর এই লাস্টের দিকে অল্প অল্প করে ঢোকাতে লাগবে। এরকম ভাবে সবগুলো কমপ্লিট হয়ে যাক। যে সকল বন্ধুরা খুব কষ্ট করে কাজ করছো, তাদের জন্য স্যালুট। কর্ম করতে শিখো, কোনোদিনও ঠকবে না কর্মকে। তোমার মতন ভাবে তুমি কর্ম করো। তোমাদের সবাইকে বলছি, যারা যারা ভিডিওটা দেখছো এতদূর, অসংখ্য ধন্যবাদ। তোমাদের মতন তোমরা কর্ম করো, কর্মের ফল তোমরা ঠিক পাবা। একটা সময় আসবে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, তুমি যে কর্মটা করছো এখন, সেই ফলটা হয়তো তুমি এখন পাবে না, কিন্তু সেই ফলটা তুমি যে সময় পাবা, সেই সময়টা তোমার কাছে সার্থক মনে হবে, যে না হ্যাঁ পেয়েছি আমি আমার কর্মের ফল। আজকে যদি ফ্যান তৈরি না হতো, তাহলে অর্ধেক মানুষ গরমে মরে যেত। ফ্যান তৈরি হয়ে গেছে, এসি তৈরি হয়ে গেছে, যত ধরনের নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, লোকের সুবিধা হচ্ছে, আবার অসুবিধাও আছে। সুবিধা থাকলে অসুবিধা থাকবেই। যেখানে লাভ সেখানে ক্ষতি, দুটোই আছে। অত পরোয়া করে লাভ নেই, তোমরা তোমাদের মতন কর্ম করে যাও। 4 নম্বর কয়েল করানো হয়ে গেছে। এই পাশে, এবার এই পাশে যে মাথা তারটা যাবে এই পাশে মাথাতে। টোটাল কয়েলটা ব্যান্ডিং হবে হ্যান্ডমেড, হাতে। এইসব ফ্যান তৈরি হয় মেশিনে, তোমরা খুব সহজেই হাতে এটা বানতে পারবে। প্রসেস একবার জানতে পারলে পরে কোনো প্রবলেম হবে না। সব কিছুর ক্ষেত্রেই, অঙ্ক করতে গেলে যেমন সূত্রের দরকার হয়, এই সব ক্ষেত্রেও সেম প্রসেস দরকার হয়। তোমাদের প্রসেস একবার জানা পড়লে কোনো রকম কোনো দিন প্রবলেম হবে না। দেখুন এই পাশে মাথা তার গেছে এই পাশে মাথাতে, আর এই যে এই কয়েলের তারটা গেছে এই কয়েলে। ভালো মতন করে টাইট করে নেবেন টেনে। 3 নম্বর প্যাচটা খুব সুন্দরভাবে বসে। তোমরা যারা যারা নতুন যারা বানবে, তারা এতখানি হলেও একটু বেশি করে টান নেবে, ঠিক আছে? মানে যে লেন্থটা আছে, আমি যেটা বলেছিলাম 11 ইঞ্চি, তো 11 ইঞ্চি হলে পরে 11.5 ইঞ্চি নেবেন। একবার বানলে পরে তোমাদের আর নেক্সট থেকে আর কোনো প্রবলেম হবে না। কারণ একবার তোমরা যদি মাপটা জেনে যাও যে হ্যাঁ এই কয়েলটা এরকম মাপ বানলে পরে ঠিক আছে। একবার যদি মাপটা জেনে যাও যে এরকম ভাবে এত মাপ দিয়ে বানালে পরে কোনো প্রবলেম হবে না, সেটা একমাত্র তোমার কাছে সম্ভব হবে। তুমি জানবে মাপটা, আর আদার্স কেউ না। বানানো শিখো, কোনো রকম প্রবলেম হবে না।
আর যে সকল ভাই বন্ধুরা আছো যারা নতুন কাজ শিখছো, তারা একবার প্রসেসটা জেনে নাও। প্রসেস একবার তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের মতন তোমরা জানতে পারবে। লাস্ট কয়েল, ফার্স্ট পার্টের লাস্ট কয়েল, 6 নম্বর স্লট, যেটা এখন যাচ্ছে। দেখুন হয়ে গেল। এখান থেকে স্টার্ট হয়েছে, ঘুরে এখানে শেষ। এই পাশে থেকে একটা মাথা বেরিয়েছে আর এই পাশে থেকে একটা মাথা বেরিয়েছে, ঠিক আছে। পুরো হ্যান্ডমেড হবে কয়েলটা। এই একটা মাথা আর এই একটা মাথা, এখান থেকে এই কয়েল থেকে স্টার্টিং। আপনারা দেখলেন ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এরপরে হবে এটার পেপার, এটাকে পুরো কভার হবে যাতে উপরের পার্টে যে কয়েলটা বসবে নিচের পার্টের সঙ্গে উপরের পার্ট যেন টাচ না হয়, সেটার জন্য কভারিং হবে এই ইনসুলেট টেপ দিয়ে। এই ইনসুলেট টেপ আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, ইলেকট্রিক দোকানে, যেখানে ফ্যানের তার যেখান থেকে কিনতে পাবেন সেখান থেকেও এটা পেয়ে যাবেন। এবার হচ্ছে উপরের পার্টটা বাঁধা হবে, সেকেন্ড পার্টে আবার ছটা ছটা কয়েল। সঙ্গে থাকুন। ইনসুলেট টেপগুলোকে এটার মাপ করে কেটে নিয়ে বসাতে লাগবে, একটু বড় বড় করে কাটলেও কোনো প্রবলেম নেই। এটা আঠা আছে, দেখুন বসে যাচ্ছে সুন্দর করে। আমি গ্যারান্টিতে বলতে পারি জলপাইগুড়িতে এরকম ভাবে হ্যান্ডমেড কেউ বাঁধে না, সবাই কয়েল হাতে বাঁধে, নয়তো মেশিনে বাঁধে। আর এটার মধ্যে আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে হাতে মানে একটা সিঙ্গেল তার এরকম ভাবে লাচি না বেঁধে বাঁধা যায়। সেটাও আমি দেখাবো, সেটাতে অনেকক্ষণ সময় লাগে। কোনো রকমের তামার সঙ্গে না দেখা যায় সেরকম ভাবে এটাকে এই টেপটাকে করে নিতে লাগবে। এবার এই পাশটা বাকি, এই পাশটা করা যাক। তার আগে যে তারগুলো আছে, এই যে লুপের তার, এগুলোকে গুছিয়ে নিতে লাগবে। আমি স্যালুট জানাই তাদেরকে যারা খুব কষ্ট করে কাজ করে, আর যারা ভিডিও এরকম ভাবে মেকিং করে। আমিও বুঝতে পারছি কতটা কষ্ট করে তারা। গোছানো হয়ে গেল, এরকম ভাবে পেপারগুলো কেটে কেটে নিয়ে বসায় নিতে লাগবে। আমি চাবো হাতের কাজ সবাই শিখুক, সবাইকে শিখতে গেলে ধৈর্য দিয়ে দেখতে লাগবে।
দেখুন এই পাশে পড়ানো হয়ে গেল, এই যে দুটো লিড বেরিয়েছে, এই দুটো লিডকে এরপরে হবে এখানে পেপার, যে উপরে স্লটে পেপারগুলো আছে সেগুলো পড়াতে লাগবে। তারপরে হচ্ছে উপরে পাটের কয়েল। ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যত নতুন নতুন ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন। দেখুন দুপাশ থেকে এরকম